আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জমির কাগজ আপনারা সঠিক নিয়মে অনলাইন থেকে বের করবেন। তো যাই হোক, আর খাস জমি যেগুলো সেগুলো বুঝবেন কিভাবে, এটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার উপরে একটা অ্যাপস আছে DLRMS, আপনি এটা প্লে স্টোরে পাবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। যাই হোক, আমি এখন ঢুকে আপনাদেরকে দেখো খাস জমি কিভাবে আপনারা বুঝবেন। যে ঢুকলাম, একটু লোডিং নেবে। যে সার্ভে খতিয়ান, এখানে ঢুকবেন। ঢুকে যেহেতু আমার বাড়ি দিনাজপুরে, আমার দিনাজপুরের খাসের জমি আপনাকে আজকে দেখাই। আমার বিভাগ হলো রংপুর, জেলা দিনাজপুর, থানা ঘোড়াঘাট। আমি বের করবো বিআরএস আর আরএস, এটা হলো একই, চলমান। এখন বের করবো গ্রাম 102 পাইকার গড়। এই যে দেখেন, এখানে মালিকের নাম দিলেও আসবে, বা দাগ নাম্বার দিলেও আসবে, বা খতিয়ান নাম্বার দিলেও আসবে। সেহেতু আমি বের করবো খতিয়ান নাম্বার দিয়ে, খতিয়ান নাম্বার 2। এই যে দেখেন, এখানে নাম আসছে। এগুলো মিলিটারি ফ্যামিলির ওয়ারিশের নাম আর কি জমিগুলো। সেহেতু এই জমিগুলো তো প্রত্যেকটা জমিতেই কিন্তু মানুষের বাড়ি ঘর সব কিছুই আছে, কিন্তু এগুলো হলো খাস জমি, মানে মিলিটারি ফ্যামিলির মানে নামে আছে আর কি। যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জমিগুলো, প্রত্যেকটা জমির ভিতরে কিন্তু মানুষের বাড়ি ঘর সবই আছে। যেহেতু মিলিটারি নামে, এগুলো হলো খাস জমি। আচ্ছা, ঠিক আছে। আর আমি আপনাদেরকে দেখাবো হলো, যেমন ধরেন খতিয়ান নাম্বার 3, এই জমিটা কিন্তু খাস না, আগেরটা খাস, এটা কিন্তু খাস না। এটা 12 পাইকার গড় দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটির পক্ষে। তো এইভাবে আর কি আপনারা বুঝবেন। ঠিক আছে ভিউয়ার্সরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাকে যা শিখালাম এখান থেকে সমাপ্ত।